এ কারণে সে তার সন্তানদেরকে মৃত্যুর আগে ডেকে বলে, এই আমার সন্তানরা, আমি মরে গেলে আমার লাশটা আগুন দিয়ে পোড়ায় দিবি, ছাই বানায় ফেলাবি, মাটিতে কবরে দাফন করিস না। আমি মরে গেলে পরে আমার লাশ আগুন দিয়ে পুড়ে ছাই করে দিবি। আমার লাশটা পুড়ে গেলে ছাই যা হবে, এই ছাইগুলাকে দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি। কারণ মহান আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। আমাকে হিসাবের কাঠ করায় দাঁড় করাইলে নাজাতের কোন রাস্তা আমার নাই। সরওয়ারে দু আলম বলেন, ছেলেরা তাই করলো। বাপ মরে গেলে বাবার লাশ আগুন দিয়া পোড়ায় ছাই বানাইছে, ছাইগুলারে দুই ভাগ কইরা এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিছে, আর এক ভাগ পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে আবার খাড়া করে ফেলেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বাতাসকে বলেছে, এই বাতাস, তোর ভিতরে একটা লুকাইছে, বাইর করে দে। বাতাস কার গোলাম? আরো জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? পানিকে বলে, তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বের কর। পানি কার গোলাম? লোকটা যখন অস্তিত্ব এসে গেছে, তো আল্লাহ কয়, এত ড্রামা করলি কে, এরকম নাটক করলি কি লেগে, যে নিজের আগুন দিয়ে পুড়াইলি, ছাই হইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, কেন করছো সেগুলো? বান্দা বলে, আল্লাহ, কেউ জানে না কেন করছি, আপনি তো জানেন। আমি আপনাকে ভয় পাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে বললেন, ঠিক আছে, আমার ভয় পাস, যা, এইটাই পছন্দ হয়েছে, এই কারণে তোরে মাফ করে দিলাম। বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم: رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুদ্ধার বাজার ঈদগাহ যুব মুসল্লিদের উদ্যোগে আয়োজিত মহতী 11তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024-25 মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা মুবারক একটি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই বুজুর্গ হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার পরেও আকাবির মুরব্বী হযরতগণ কথা বলবেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা কাহফ থেকে 103 এবং 104 নম্বর আয়াত, দুই জায়গা থেকে নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইতে তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামে 114টা সূরা আছে। সব সূরার তেলাওয়াত বেশি হয় না, কিছু কিছু সূরার তেলাওয়াত খুব বেশি হয়। ছোট সূরার ভেতরে কিছু সূরার তেলাওয়াত বেশি হয়, বড় সূরার ভেতরে কিছু সূরার তেলাওয়াত বেশি হয়। ছোট সূরাগুলোর ভেতরে সূরা ইখলাস, ফালাক, নাস বেশি তেলাওয়াত হয়। সূরা কাউসার, এই আপনি ফোন লয়ে এনে বইছেন নাক বরাবর। ছোট সূরার ভিতরে সূরা কাউসার তো সবচেয়ে কনিষ্ঠ সূরা, কিন্তু সূরা কাউসার এত তেলাওয়াত হয় না সূরা ইখলাস যত তেলাওয়াত হয়। সূরা ইখলাসের সাথে লাগা আছে সূরা লাহাব, এটা এত পড়া হয় না সূরা ইখলাস যত পড়া হয়। বড় সূরাগুলোর ভেতরে যেগুলো বেশি পড়া হয় তার ভেতরে একটা হলো সূরা ইয়াসিন। প্রতি সকালবেলায় মুসল্লিরা ফজর পড়েই কোরআন হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেয়। সূরাতুর রহমানও বেশি পড়া হয়। সূরা মুলক, সূরাতুল ওয়াকিআহ, সন্ধ্যার পরে সূরা ওয়াকিআহ, আর ঘুমের আগে সূরা মুলক। যারা আশিকে কোরআন তারা পড়ে পড়ে ঘুমায়। বড় সূরার ভেতরে আর একটা বড় সূরা হলো সূরাতুল কাহফ। এইটাও ইয়াউমুল জুমআতে এটা পড়া সুন্নাত। নিয়মিত অনেকে এ আমল করে,
এক জমানা ছিল তো রাতে দিনে সবসময় সূরা ইখলাস সূরা ইখলাস যেমন পড়ে সূরা কাহাফ এরকম পড়ত। আগের মানুষদের বাচ্চাদেরকে তাবেঈন তাবেঈন ওই জমানার মুসলমানদেরকে সন্তান কথা বলা শিখলে তাদেরকে কিছু সূরা আগে শিখাইত, এরপরেই একটু পড়া শিখলে তাদেরকে আরো কিছু সূরা শিখাইত। সূরা ইয়াসিন, সূরাতুর রহমান, সূরা ওয়াকিআহ, সূরা কাহাফ, এগুলো ছোট ছোট বাচ্চাদের মুখস্থ ছিল আগে আমলের সূরা যে, কারণ এই সূরাগুলো তিলাওয়াত করলে ফজিলত আছে। যেমন সূরা কাহাফ যদি কেউ পড়ে নিয়মিত, সরকার বলেন সূরা কাহাফ যারা ইয়াউমুল জুমআতে নিয়মিত পড়বে, সূরা কাহাফ তিলাওয়াতকারীদেরকে, খবরটা শুনলে সুবহানাল্লাহটা অটোমেটিক বেরিয়ে গেল, আক্কারে সায়া থাকলে ওরে সুবহানাল্লাহ বেরিয়ে না। সূরা কাহাফ যদি কেউ ইয়াউমুল জুমআতে নিয়মিত পড়ে তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। কত সুন্দর করে সুবহানাল্লাহ কইছেন না, কথা শুনলে বাইরে হয়ে যায়, যদি না শুনে তাহলে নাউজুবিল্লাহ বাইরে হতে চায় না। আল্লাহ, এই কারণে সাহাবায়ে কেরাম তো সূরা কাহাফ, এখনো আলেমরা সূরা কাহাফ খুব পড়ে। তালেবে ইলমরা মাদ্রাসায় কানুন আছে শুক্রবারে এই সূরা কাহাফ পড়ো, আমাদের মাদ্রাসায় কানুন। সকালবেলায় আপনারা সালাম ফিরে হাঁটা দিবেন, দেখবেন আমাদের ছেলেরা সূরা ইয়াসিন না পড়া বাইরে আনে, মসজিদ থেকে বাইরে আনে। আল্লাহ, এই যেমন সূরা ইখলাসটাও পড়তে চায় না। সূরা ইখলাস তো এক লাইন এক শব্দ, সোয়া লাইনেরও কম, এটাও পড়তে চায় না। অথচ কেউ যদি সূরাতুল ইখলাস পড়ে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। একবার পড়লে, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, 10 বার পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে। এই খবর শোনার পরে এক সাহাবী কয়, আহ আমগো নি'মাল ইলাহু ইলাহুনা, আমাদের রব কত ভালো, পরিকম দেয় বেশি। সূরা ইখলাসটা বাচ্চাদেরকে কথা শিখার সাথে সাথে, আগেই তো ভালো ছিল, মুসরামসি করতেছে বয়ে বয়ে। সূরা ইখলাসটা বাচ্চাদেরকে ওরা কথা শিখার সাথে সাথে ওদেরকে শেখানো চাই। সূরা ইখলাসের ভেতরে আল্লাহ আছে, যে বাচ্চারে শিখায় দেয় ওর কলবের ভেতরে আল্লাহ সিল লেগে যায়। এমনি তো কালিমা পড়ার সাথে সাথে বাচ্চাকে যদি কালিমা পড়ানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আল্লাহ তাআলা বাবায় বাচ্চাকে কালিমা পড়াইলে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া বাচ্চার কলবের ভেতরে কালিমা লিখে দেয়। তা আল্লাহর নাম মুখে লইলে আল্লাহ কত খুশি হয়। সূরা ইখলাসের ভেতরেও যেহেতু আছে আল্লাহ, এই কারণে এটারে সবাই মহব্বত করে। এটা যে পড়ে আল্লাহ তারে মহব্বত করে। এমনকি যারা
আল্লাহর নামের সূরা সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাসে তা করে মোহাব্বত শুরু করে। এক সাহাবী খুব বেশি সূরা ইখলাস পড়ত। আল্লাহর রাসূল বলে এত পড়ছ কেন? কয় আমি ভালোবাসি। সূরা ইখলাস কে সাহাবী মোহাব্বত করে। আল্লাহর রাসূল বললেন সূরা ইখলাস তোকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। মনে থাকে না তো? হুজুর যখন কয় তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব কয়, পড়ার টাইমে শোন নাই। মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, এখন মাগরিবের পরে 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। অনেকে আমল করছে। সুন্নত আমল সব নামাজের পরে একবার, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। হাদিসে আছে। ফজরের পরে সূরা ইখলাস, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যদি প্রতি নামাজের পরে পড়ে জিন্দেগি হেফাজত হয়ে যায়, সারা দিন হেফাজত হয়ে যায়। ফজরের পরে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে সারা দিনের হাজাত পোড়া করার জিম্মা আল্লাহ নিয়ে নেয়। মাগরিবের পরে সূরা ওয়াকিআ পড়লে রিজকের অভাব দূর হয়ে যায়। যে ঘরে সূরা ওয়াকিআ পড়া হয় ঘরে রিজকের ওয়াসআত আল্লাহ তাআলা দেয়, কখনো ফকর ফাঁকা আসে না। প্রত্যেকটা সূরা যেগুলো বেশি পড়া হয় এগুলোর ফজিলত বেশি, ফজিলত বেশি হওয়ার কারণে তিলাওয়াত বেশি করা হয়। একবার আল্লাহর রাসূল আর হযরত জিবরাইল পাশাপাশি এমনি বসে রয়েছে, আর সামনে দিয়া আবু যর গিফারি নামক সাহাবী চাদর দিয়া মুখ ঢাইকা যাইতাছে। হযরত জিবরাইল বলেন ওগো আল্লাহর নবী, ওই যে আবু যর যায়। নবীজি বলেন আমার আবু যররে আপনি চিনেন? কে আপনি? আল্লাহর পরিচয় করাইছি। শুধু আমি চিনি না, সারা ফেরেশতা কুল চিনে, আসমানের সব ফেরেশতারা তারে চিনে। সরকারে দু আলম বলে আবু যর কি সব ফেরেশতারা চিনে কেন? কি কারণ? নবীজি বলেন ওয়াজহান। জিবরাইল বলে 2 কারণ। 2 কারণে আপনার আবু যরকে আসমানের ফেরেশতারা সব চিনে। এক নাম্বার কারণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, নিজেরে নিজে ছোট মনে করে। নিজেরে নিজে ছোট মনে করার এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দের। কেউ যদি নিজেকে ছোট মনে করে তো আল্লাহ তাআলা তারে টান দিয়ে বড় করে। আর যারা নিজেকে বড় মনে করে তারা ইবলিসের পথ ধরে। আনা খায়রুম মিনহু, তখন ইবলিসের পথ ধরে। যদি কারোর দিলে আসে আমি সোনারগাঁর বড় ধনী, তো মরছে। যদি কারোর দিলে আসে আমি শিক্ষিত লোক, মরছে। অশিক্ষিত সালাম আল কিতাব গিয়েছে দিতে দিতে। যদি মনে করে যে আমি সোনারগাঁও ধনী মানুষ, আমার বাড়িটা সুন্দর, আমার গাড়িটা সুন্দর, মরছে, অসুখ হয়েছে। কাউরে পাত্তা দিব না, খালি অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহর কাছে অপছন্দের হয়ে যাইব। আর যদি মনে করে হায় রে আমি কম দামি, সবাই আমার চেয়ে মানুষ হিসেবে ভালো,
তাহলে তখন তার আখলাক সুন্দর হইব, তার মুআমালাত, তার মুখের কথা, তার আচরণ, তার ভাষা, তার ব্যবহার সুন্দর হবে, সবাই মূল্যায়ন করবে। আরে বাবা, আমি হলো আন্তর্জাতিক, কথাও কথা না, আমি কে পাবলিক নাকি, আমি তো আমলিক, যদি এরকম মনে করে যায় আসমান দিয়ে উঠবো, সব আওয়ামী লীগ আসমান দিয়ে উঠছে না আগে। লিসিগারিহি আলা নাফসিহি, নিজেরা নিজে যারা ছোট মনে করে মহান আল্লাহ তাদের তুল্য ধরে। সিগারুন নফস, আজব গুণ। সবচেয়ে বড় কথা হলো যাদের ভেতরে সিগারুন নফস থাকে তাদের তওবা নসিব হয়, তাদের মরণ ভালো হয়। না আমার কথা না, শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানির কথা। তিনি বলেন কোন গুনাহগার যদি নিজের, একটা দারুণ মজার কথা হইতেছে, কোন গুনাহগার যদি নিজেকে মনে করে আমি তো পাপী, তাহলে ওর তওবা নসিব হবে। আর যদি হাসিনার মতো, মজার কথা, এত মানুষ মেরে কয় আমার কি দোষ, আমি করতাম, আমার কি দোষ, তার মানে নিজের দোষ চাহিদা এলা। রক্ত দিয়া রাজপথ লাল করলি, মাসুম মাসুম বাচ্চাদের, যাদের নাকের পানি চোখের পানি তার মা বাবা জিহ্বা দিয়া চাইটা খায়। বেটা এত আদর করে মা বাবা সন্তান রে, যে সন্তানের নাক মুখের পানি সহ চুমায়, আর সেই মাসুম মাসুম বাচ্চাদের রক্ত দিয়া রাজপথ লাল বানাইনি। তারপরে কিতাব আমি কি করছি, চোখে দেখো না কি করছ। সুতরাং লিসিগারিহি আলা নাফসি, কেউ যদি নিজেকে ছোট মনে করে তাহলে ও নিজের অপরাধ দেখে, নিজের দোষ দেখে, গুণ দেখে না। তখন তার তওবা নসিব হয়। ইবনুল হাজার আসকালানি বলে 100 খুনের আসামি তওবা নসিব হয়েছে কখন, ও যে খুনি নিজের দিকে নিজে ছায়া দেখছে, যখন দেখছে আমি 100 খুনের আসামি, আল্লাহ তাআলা তওবা নসিব করেছে, বারারা এলাকার দিকে যাওয়া শুরু করছে। আর যদি নিজের দোষ না দেখে তাহলে যায় ফাজারা ইন্ডিয়া, দোষ দেখলে যাই তো মক্কা, যাই তো খোদা। যেমন আমাদের এক আকাবির বলেছেন যে আল্লাহ তাআলা, তো আকাবিরটা ছোটখাটো আকাবির না, হাসানুল বসরি বলেছেন, হাসানুল বসরি বলেছেন কেউ যদি অনেক বড় জালেম হওয়ার পরেও যদি নিজের জুলুম দেখতে পায় তাহলে আল্লাহ তাআলা তাকে মরার আগে তওবা নসিব করে ফেলায়। এই কারণে উলামায়ে কেরামদের কেউ কেউ বলে হাজ্জাজ রে আল্লাহ মাফ করে দিবে। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো বড় জালেম হয় নাকি? ইতিহাসের পাতায় হাজ্জাজ কি বলে, জালিমুন আকবার, জমিনের সবচেয়ে বড় জালেম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। কারণ হাজ্জাজ ইবনে ইউসুফ জাগরে মারছে, এদের একজনের রক্ত যদি একদিকে রাখা হয় আর সারা দুনিয়ার সব মাজলুমের রক্ত যদি আর একদিকে রাখা হয়, একজনের রক্তের ওজন বেশি হয়ে যাবে। সাঈদ ইবনে জুবাইর, মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ।
হাজ্জাজ মরার আগে খালি এরকম বলছে, সাঈদ বদদুয়া দিচ্ছে আমার, কে জানি হইল আমার সাঈদ বদদুয়া দিচ্ছে। সাহাবী মেরেছে, এমন সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে। তারপরেও ঐতিহাসিকদের কেউ কেউ বলে আল্লাহ তো গফফার, হেরেও মাফ কইরা দিতেও পারে, বলা যায় না। কারণ হলো কাবার দরজায় যায় বলতো আল্লাহ, সারা দুনিয়া বলে আমি জালিমুন আকবার, কিন্তু আমি বলি আমার মাওলা আল্লাহু আকবার। আকবার মালিকের শান তখনই তো রক্ষা হবে যখন জালিমুন আকবারকে মাফ করবে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যাই ওগুলো বলতে চাই না, ঐতিহাসিক বক্তব্য ওগুলো। কিন্তু কেউ যদি নিজের অপরাধ দেখে তাহলে তার তওবা নসিব হয়। এই জন্য বুবু কই আছে জানি না, কিন্তু বুবুকে বলবো, বুবু আকাম যা করছো এটা চাইয়া দেখো আর মাপ চাও, মাপ চাও। ভাওতাবাজির আলাপ বাদ দিয়ে সবার কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও, এগুলা কও। কিন্তু জাতি সবাই মাপ করে না। বিপদে পড়লে তো বাঘেও ঘাস খায়, বাটে পড়ে গেলে অপরাধীও মাপ চায়। তাই বলে অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয় না, অপরাধীকে তার সাজা পেতেই হয়। ভাওতাবাজির আলাপ যতই করো, আসো খালি করায় গঙ্গায় হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। জাতি কাউকে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বারহাল তবে কেউ যদি সিগারুন নফস, নিজেকে ছোট মনে করা জানে যদি কেউ, তাহলে ওর অপরাধ দেখে হবে। এই বিষয়ে আমার আলাপ করার কথা না আজকে, আমি অন্যদিকে যাইতে চাইছি, কিন্তু জায়গায় যেহেতু এসে পড়েছি তো আরেকটা দৃষ্টান্ত বলি আমি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনি বুখারী শরীফের ভিতরে আলাদা তারজামাতুল বাব কায়েম করে বনি ইসরাইলের বিভিন্ন ক্ষমার ঘটনা একত্রিত করছেন। আল্লাহর রাসূল বলেছেন, খবরগুলো বিবিসি সংবাদ না, আল জাজিরা না, খবরগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই কথাগুলো নবী বলে, ওই কথাগুলো আসলে কার কথা? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। নবীজি বলেন, বনি ইসরাইলে একটা লোক ছিল কাফন চোর, কিন্তু সে যে কাফন চোর এইটা কেউ না জানলেও সে জানত। অর্থাৎ সে নিজের কাফন চোরই মনে করত। এ কারণে সে তার সন্তানদেরকে মৃত্যুর আগে ডেকে বলে, এই আমার সন্তানরা, আমি মরে গেলে আমার লাশটা আগুন দিয়ে পোড়ায় দিবি, ছাই বানায় ফেলাবি, মাটিতে কবরে দাফন করিস না। আমি মরে গেলে পরে আমার লাশ আগুন দিয়ে পুড়ে ছাই করে দিবি। আমার লাশটা পুড়ে গেলে ছাই যা হবে, এই ছাইগুলাকে দুই ভাগ করে, এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবি। কারণ মহান আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। আমাকে হিসাবের কাঠ করায় দাঁড় করাইলে নাজাতের কোন রাস্তা আমার নাই। সরওয়ারে দু আলম বলেন, ছেলেরা তাই করলো। বাপ মরে গেলে বাবার লাশ আগুন দিয়া পোড়ায় ছাই বানাইছে। ছাইগুলারে দুই ভাগ কইরা, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিছে, আর এক ভাগ পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে আবার খাড়া করে ফেলেছে।
অর্থাৎ আল্লাহ তাআলা বাতাস কি বলেছে, এই বাতাস তোর ভিতরে একটা লুকাইছে, বের করে দে। বাতাস কার গোলাম? আরো জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? পানি কি বলে, তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বের করে। পানি কার গোলাম? লোকটা যখন অস্তিত্ব এসে গেছে তো আল্লাহ কয়, এত ড্রামা করলি কে, এরকম নাটক করলি কি লেগে যে নিজের আগুন দিয়ে পুড়াইলি, ছাই হইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, কেন করছো? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না কেন করছি, আপনি তো জানেন, আমি আপনাকে ভয় পাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে বললেন, ঠিক আছে আমার ভয় পাস, যা, এইটাই পছন্দ হয়েছে, এই কারণে তোরে মাফ করে দিলাম। হাফিজ ইবনুল হাজার আসকালানি বলে, তোমরা মনে করো না এই লোক পুনরুত্থান বিশ্বাস করে না, এটা মনে করো না। আল্লাহ যে বাআস বাদাল মাউত, মরার পরে আবার যে মিশে যাওয়া, পচে যাওয়া মাটিতে লুকায়া যাওয়া মানুষকে আবার দাঁড় করাবে, আল্লাহ যে এটা পারে। আল্লাহ পাকের এই কুদরতকে সে অস্বীকারী না, সে বাস বাদাল মাউতের পরে ঈমান রাখে, কারণেই তো হিসাবের সামনে যাইতে চায় না। তবে তার ভেতরে আল্লাহর আদালতের হিসাবের ভয়ের পাশাপাশি আরো একটা সিফত তার ভেতরে আছে, সেটা হলো সিগারুন নফস। সে মনে করেছে রাজার রাজা যিনি রাজাগের বিচার করবে, যিনি শেখ হাসিনার বিচার করব, যিনি ডক্টর ইউনূসের বিচার করবে, যিনি এরশাদ চাচা শেখ মুজিবের বিচার করবে, তিনি বুঝি এই দেশের একজন কাফন চোরের খোঁজ। সে মনে করছে আমি তো ছোট, আমি একটা কাফন চোর। মহান আল্লাহ হয়তো এত রাজাদের ভিড়ে, এত বড়দের ভিড়ে কাফন চোরকে খুঁজবেই না। এই যে নিজের ছোট বানাইছে, আল্লাহ তাআলা তারই আগে তালাশ করতেছে, কারণ যে নিজের ছোট করে আল্লাহ তারে তুলে ধরে। ও পালাইছে, হাসরে আল্লাহর সামনে যাবে না, আল্লাহ তাআলা ওকে বরজখের জগতে আল্লাহ তাআলা তাকে ডেকে বলতাছে, পালাইলি কেন? এই কারণে সিগারুন নফস, যেটা নিজের দোষ নিজে দেখা, ভয়ঙ্কর ওই অপরাধীগুলো যেগুলো আকাম করে, নিজের আকাম চোখে দেখে না, ভয়ঙ্কর এই অপরাধীগুলো। নিজের দোষ নিজে দেখা, দোষ কারোর কাছে বলার দরকার নাই, কিন্তু তুমি মনে রেখো তোমার গোপন থেকে গোপন দোষও একজন দেখে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তুমি যদি দোষ মনে না রাখো, তুমি লাইলাতুন নিসফি মিন শাবানে তার কাছে মাপ চাইবা কেন? তোমার তো লাইলাতুন নিসফি মিন শাবানেও তওবা নসিব হবে না, কারণ তুমি তোমার দোষ দেখো না। তো তাহলে ইনশাআল্লাহ নিজেদের অপরাধ স্মরণ রাখবো, ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে। কারণ নিজের অপরাধ স্মরণ না রাখলে পরে তওবা করন যায় না। হযরত জিবরাইল বলে, সরকার গো, আপনার আবু যর কি আসমানের সকল ফেরেশতারা চিনে দুই কারণ।
একটা কারণ হলো লিসগারিহি আলা নাফসিহি, নিজে ছোট মনে করে। আর আরেকটা কারণ হলো এত বেশি পরিমাণ সূরাতুল ইখলাস পড়ে তার আমলনামায় অধিক কোরআন পড়ার সওয়াব জমা আছে। অর্থাৎ ওই যে একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 1 খতম, এত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে যে তার আমলনামায় খতমের সব বেশি জমা হয়। আর আল্লাহ তাআলা তার উপরে খুশি, অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ার কারণে তাকে আসমানের ফেরেশতারাও চিনে। সুতরাং নিজেরা সূরা ইখলাস বেশি পড়বেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। 10 বার পড়লে একটা করে বাড়ি হইব জান্নাত। ডেইলি কারা পড়বেন? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি পড়েন তাহলে তো সব আমিও আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। তবে সূরা ইখলাস পড়ুন না ঈমান দিয়া, ফিতনা চিনা মুশকিল। ফিতনা যদি কেউ চিনতে চায় তাহলে কমপক্ষে সূরা কাহাফ পড়ার ঈমান লাগবে, মানে সূরা কাহাফ তিলাওয়াত করার মতো ইলম তার লাগবে, তাইলে সে ফিতনা চিনতে পাবে। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নিজের সন্তানকে বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াত শিক্ষা দাও, ও ফিতনা থেকে বাঁচার যোগ্যতা অর্জন করবে। ফিতনা তো অনেক, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল। ফিতনা চিনতে হয়, এমনকি সন্তানদেরকে ফিতনা চিনাইতে হয়। এটা কাদিয়ানি, এটা সাদিয়ানি, এটা বেদাতি, এটা মুশরিক চিনাইতে হয়। না চিনাইলে চিনে না। আল্লাহর রাসূল ফিতনা চিনায়া গেছে সাহাবীদেরকে, সাহাবীরা চিনায়া গেছে তাবেঈদেরকে। আমাদের মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান পড়া ব্যতিরেকে কাউকে পাগড়ি দেওয়া হয় না। যারা পাগড়ি দেয় ও আগে কিতাবুল ফিতান পড়ে। তার মানে ও যদি পাগড়ি পাইয়াই যায়, যদি ও সুন্নি হয়ে যায় তাহলে ঝামেলা না, নামে সুন্নি আর কি। পাগড়ি পাইয়াই যদি ও আবার আহলে হাদিস কো লিডার হয়ে যায় ঝামেলা না। তবে এর ভিতর দিয়ে কিছু কিছু আছে কিতাবুল ফিতান পড়ার পরেও ওরা ফিতনা জগতের আমিষাব হয়ে যায়। ওরাই হইল যুগে যুগে উলামায়ে সু, যারা জানে কিন্তু জানার পরেও তারা মানে না, জানার পরেও মানে। এখন কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করতে পারে, দাজ্জালের ফিতনা চিনবে। দাজ্জালের ফিতনা কি ছোট ফিতনা না, অনেক বড় ফিতনা। কেমন বড় ফিতনা? আল্লাহর রাসূল বলেছেন, দাজ্জাল মানুষকে কতল করবে, আবার মানুষকে জীবিত করবে। এর মারাত্মক ফিতনা না? মায়েরা আবার যে হাসিনা মারছে কিন্তু ঘরে তো জীবিত করে না, কিন্তু দাজ্জাল মানুষকে হত্যা করবে আবার জীবিত করবে। এমনকি দাজ্জাল মানুষের সামনে যা বলবে, আই তোর মা বাবারে দেখতে মনে চাইনি। তার মানে একটা লোকের বাপ মারা গেছে 10 বছর আগে, মা মারা গেছে 15 বছর 10 বছর আগে। তে মারা গেছে তো 15 বছর আগে। দাজ্জাল যে হেরে কইব, এই তোর বাপ মা না মরছে অনেক আগে রে, দেখতে মনে চায় না তোর? তো মা বাপ কার না দেখতে মনে না চায়? বলবে হ্যাঁ দেখতে মনে চায়। দাজ্জাল এই মৃত মা বাবার জিয়ারত সন্তানকে করাবে। কিভাবে করাবে? দাজ্জাল এত বড় শয়তান যে ওর আন্ডারেও শয়তান অনেক আছে। শয়তানের আন্ডারে শয়তান থাকে না? হাসিনার আন্ডারে শয়তান আছে না? মোদির আন্ডারে হাসিনা আছে না?
এরকম আর কি বিষয়টা। দাজ্জালের আন্ডার ইবলিস আরো আছে না, যে ইবলিস গুলা দাজ্জালের আন্ডারে আছে ওদেরকে দাজ্জাল বলবে এই জিন তোরা ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়া। তো মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়াবে, আর যারা মূর্খ মুমিন দুর্বল ঈমান তারা দাজ্জালের বাটে পড়ে যাবে, দাজ্জালের দলে চলে যাবে। কিন্তু যারা সূরা কাহাফ জাননে ওয়ালা মুমিন, সূরা কাহাফ পড়নে ওয়ালাদের বয়ান শুননে ওয়ালা মুমিন, এরা বলবে আলেমদের বয়ানে ছিল ইলমুল ইয়াকিন, তুই এগুলো করবি, হুজুর এগুলো কইছে, আজকে পরে দেখলাম আজ হইছে আইনুল ইয়াকিন, তুই তো হেইডা যেইটা নবী বলছে সেইটা। হাদিসে আছে দাজ্জাল তখন তার গর্দান কেটে ফেলবে, কিন্তু একদিকে সে শহীদ হবে আর একদিকে সে আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবে সূরা কাহাফ পড়লে। বাচ্চাদেরকে সূরা কাহাফ পড়ার উপযুক্ত কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা দিবেন ইনশাআল্লাহ, বলেন কারণ এখনকার জমানা এটা ফিতনার জমানা। ফিতনা কতলের চেয়ে বেশি ভয়ঙ্কর। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তার মানে হলো সব ফিতনা দেখে চেনা যায় না, সব ফিতনা চেনা যায় না, আর সব ফিতনা সবাই চিনে না। এইটাও না চিনাটা এটা সাহাবীদের ভিতরেও ছিল। যেমন কিছু ফিতনা আছে যে ফিতনাগুলোকে কিছু সাহাবী চিনতেন, যেমন মুনাফিক কারা কারা এটা সবাই জানতো না, কিন্তু আল্লাহর রাসূল যার কাছে বইলা যারে শিখায়া চিনায়া দিয়ে গেছে সে জানতো। এই কারণে সাহাবায়ে কেরাম মানুষ মারা গেলে হুযায়ফারে তালাশ করত, কারণ ওনারা জানে না নিশ্চিত মুনাফিক কে কে, কিন্তু কেউ জানে না, কিন্তু কিছু জানে। আলেমদের ভিতরে সবাই সব ফিতনা জানে না, সবার ইলমি গাহরাই এক না। আব্দুল মালিক যা বুঝে তুমি তা বুঝো না, হাটহাজারীর হযরত যা বুঝে তুমি তা বুঝো না। তিনি যে ফিতনাটা চিনে তুমি ওইটা চিনো না, তখন তালাশ করতে হয় যে হ্যাল লাগে অমুকে আসেনি, হ্যাল লাগে অমুকে আসেনি। যদি অমুক 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 না থাকে তাহলে বুঝতে হবে সমস্যা আছে। ফিতনা চিনতে হয়, ফিতনা চিনাইতে হয়। সন্তানদেরকে যদি ফিতনা না চিনাও তাইলে কিন্তু ওই যে ফিতনাগুলো দেখা চেনা যায় না সেগুলা তো চিনবে না। যেটা স্পষ্ট ফিতনা ওইটাকেও চিনবে না মূর্খতার কারণে। যেমন আমাকে রিমান্ডের ভেতরে এক পুলিশ জিজ্ঞাসা, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? ও বিসিএস ক্যাডার, ও জিজ্ঞাসা কাদিয়ানীরা কি আসলেই কাফের? বিসিএস ক্যাডার হলে কি হবে? মোল্লা মুন্সির সোহবত এত কমজোর, সুস্পষ্ট কাফের কেউ কাফের বলতে ওর কষ্ট হয়। এমন এই সোনারগাঁয়েও বহুত লোক আছে কাদিয়ানীরাও কাফের বলতে যাদের কষ্ট হয়, হাটহাজারীর হযরত বলে যারা বলে না ওরাও কাফের, এগুলাও কাফের। কাফেরকে কাফের বলবে না, ও কাফের। এ কারণে আল্লাহর রাসূল বলে সন্তানদেরও ফিতনা থেকে বাঁচাইতে দোয়া করবা, সন্তানদের জন্য দোয়া করবা। আয় আল্লাহ আমার সন্তানগুলারে ফিতনাবাজ বানাইবা না, আয় আল্লাহ আমার সন্তানদেরকে তোমার পেয়ারাদের সর্দার বানাই। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما যদি সন্তানকে মুত্তাকি না চিনাও তাহলে ও ফাসিকের পেছনে চলে যাবে। তাহলে মেহনত হলো তিলাওয়াতুল কোরআন শিখাও। আহলে হাদিসের বয়ান শুনলে ও বুঝবে ও যে ভণ্ড। তিলাওয়াতুল কোরআন শিখাও। মাজার পূজারীর ওয়াজ শুনলে ও বুঝবে এটা ভণ্ড, কোরআন শরীফ পড়তে পারে না। সন্তানকে কোরআন পড়া শিখাও। সে যার তার মোনাজাতে আমিন বলবে না। যমুনা সেতুর মোনাজাতে কইব না আমিন আমিন আমিন। ওরে কোরআন তেলাওয়াত শিখাও। ও ফেতনা চিনা ফেলাবে। কার পেছনে নামাজ পড়া যাবে, কার সাথে আমিন বলা যাবে, কার পেছনে ইক্তেদা করা যাবে সব বুঝবি। একটা কাম করো, বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত শিখাও। সূরা কাহাফ পড়নে ওয়ালা যদি বানাও, তোমার সন্তান যদি জুমার নামাজে জুমার দিনে যদি সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, তাহলে রাসূল বলেছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আর আমাদের বুজুর্গরা বলে আগের জমানার মুসলমানেরা দিনে রাত্রে সব সময় সূরা কাহাফ পড়তো ফিতনা থেকে বাঁচার জন্য। ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তো ঘরওয়ালাদেরকে ফিতনা থেকে বাঁচাইতে। অধিক পরিমাণে সূরাতুল কাহাফের তিলাওয়াত করত ফিতনা মুক্ত জীবন গড়তে। এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছে, ঘরের ভিতরে সাহাবীর তিলাওয়াত চলতেছে। সাহাবীর ঘরের ভেতরে বাচ্চাটা শুয়ে রইছে, ঘোড়াটা ঘরের কোনায় বাঁধা রইছে। কারণ এখনকার মতো ডুপ্লেক্স বাড়ি না তো, বেডরুম, চাইল্ড রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, কিচেন রুম, বাথরুম, ড্রেসিং রুম, এত রুম নাই তো। আমাদের দাদা দাদিদের ঘরেও এত রুম ছিল না। একটা সময় গেছে দাদির কাছে যে শুইলে ছাগলের গন্ধ হইতে দেয়া যাইতাম না। কারণ দাদা দাদি যে ঘরে থাকে ঘরের নিচে ছাগলও থাকে। বুঝলেন এই কথাটা? আগের জমানায় মানুষ যে ঘরে থাকতো এই ঘরের ভিতরে ঘোড়াও থাকতো। কারণ ঘোড়া যুদ্ধের সামান, দুই ঘোড়া হইলে যুদ্ধ কামিয়াব করে ফেলান যায়। ঘোড়া মানুষ যে ঘরে থাকতো এই ঘরের ভেতরে এক কোনায় ঘোড়া বেঁধে রাখতো। শেষ হয়ে গেছে বয়ান। আমার বয়ানের পরেই এই 2 মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আজান হবে, নামাজ হবে। সাহাবী সূরা কাহাফ পড়তেছে, হঠাৎ করে ঘর আলোকিত হয়ে গেছে, কিন্তু ঘোড়া খালি লাফায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে যায় বলে, আল্লাহর নবী রাত্রে সূরা কাহাফ পড়তেছিলাম, ঘরের ভেতরে আলোর মতো কি যেন আসতেছিল, ঘোড়া লাফাইতেছিল, ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর নবী বলেন, সাহাবী যদি ঘোড়া লাফায় এই ভয়ে তিলাওয়াত বন্ধ না করতাম আর যে তিলাওয়াতটা জারি রাখতা, জানো আলোকিত কি আসতেছিল? ওগুলো সাকিনা, তোমার ঘরে বর্ষণ হইতেছিল আর ফেরেশতারা আসা যাওয়া করতেছিল। তুমি সূরা কাহাফের তিলাওয়াত বন্ধ না রাখলে তোমার সাথে ওরা মুসাফা করে তারপরে বাইরে হতো। সুতরাং বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন ইনশাআল্লাহ বলেন। কারণ কোরআন শিখাইলে আমল হেফাজত হবে, কোরআন না শিখাইলে আমল নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। গুনবে যে অনেক আমল করে, মসজিদ করছে প্রত্যেক উপজেলায় একটা একটা গুনবে, গুনবে ডেলি রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ছে, কিন্তু ঈমানই নাই। ওই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে আছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। দান সদকা তো আওয়ামী লীগরাই বেশি করছে,
নামাজও তারা বেশি পড়ছে, কমিটির সদস্য তারা বেশি ছিল তো ঠিক আছে, নেকির কাম তো অনেক করছে, কিন্তু ইমান নষ্ট করে তারপরে নেকি করছে, অথবা নেকি করে রিয়া দিয়ে নেকি নষ্ট করেছে, অথবা মূর্খতার কারণে তার নেকি করেছে কিন্তু নেকি নষ্ট করেছে। নষ্ট নেক দিয়া জান্নাত মিলে না। সুতরাং সন্তানদেরকে কোরআন শিখাবো, কোরআনওয়ালা চিনাবো, যে এদের কাছে যাবি, গেলে এদের কাছে গেলে কাদিয়ানি চিনবি, সাদিয়ানি চিনবি, মুশরিক চিনবি, লামাযহাবি চিনবি, তারপরে হিজবুত তাওহীদ চিনবি, কত কিছু চিনবি এর কাছে গেলে। বুঝেন নাই কথাটা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।